আজকে আমি আপনাদের সাথে পনির বাটার মশলার রেসিপি শেয়ার করছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি। এই রেসিপিটি আপনারা যে কোনো পূজা পার্বণের দিনে ঘরে বানিয়ে খেতে পারবেন। খেয়ে আপনার একদম মনে হবে না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি আদা নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো কুচনো নিয়েছি। এগুলো আমি মিক্সিং জারের মধ্যে পুরো ভালোভাবে মিহি করে পিষে নেব। আপনারা শিলনোড়াতেও পিষতে পারেন, কিন্তু মিক্সিতে পিষলে খুব ভালোভাবে মিহি করে পেষা যায় আর রান্নাটাও খুব সুন্দর খেতে হয়। এরপরে আমি নেব 6-7টা কাজুটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটাকেও আমি মিক্সিতে ভালোভাবে মিহি করে পিষে নেব। এরপরে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেব। আপনারা যে সাইজের খেতে পছন্দ করেন আপনারা সেইভাবে চৌকো চৌকো করে কেটে নেবেন। আর পনিরটা ফ্রেশ পনির নেবেন, তাহলে রান্নাটা খুব ভালো হবে। এরপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল যখন একটু গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে 1 চামচ বাটার মিশিয়ে দিচ্ছি। খালি বাটার মেশালে বাটারটা পুড়ে যাবে, সেই জন্য আমি তেলের মধ্যে মিশিয়ে আমি রান্নাটা করছি। যখন বাটার আর তেল ভালোভাবে মিশে যাবে তখন আমি পনিরগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো ছেড়ে দেওয়ার 2-3 মিনিট পরে আমি পনিরগুলোকে হালকা হাতে উল্টে দিচ্ছি। পনিরগুলো আমি হালকা গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। গ্যাসের অন্যদিকে আমি একটা বাটিতে অল্প জল নিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। ফুটে যাবার পরে আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো আমি এখন উঠিয়ে কড়াই থেকে সোজা আমি এই জলের মধ্যে রেখে দিচ্ছি। আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়, পনিরগুলো খুব সফট থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়। এরকম করে আমি সব পনিরগুলো উঠিয়ে এই ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তারপরে আমি 1/4 স্পুনের থেকেও কম গোটা জিরে দিয়েছি। আপনারা গোটা জিরে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে। তারপরে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে মশলাটাকে আমি ফুটতে ছেড়ে দিচ্ছি। যখন এই মশলাটা একটুখানি কমে যাবে, জল একটু শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। তার সাথে আমি 2 চামচ পনির মশলা দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ নুন দিচ্ছি। নুনটা একটু কমই দেবেন, কারণটা আমি পরে বলছি। দেবার পরে সব মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না হতে দিয়েছিলাম। 3 মিনিট পরে দেখুন অল্প অল্প তেল আমার মশলা থেকে বেরিয়ে এসছে। এরপর মশলাটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে সব তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলা আর কাজু বাদাম বাটা সব একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কাজু বাটা দেবার পরে আপনারা রান্নাটাকে ছেড়ে দেবেন না। কাজু বাদাম বাটা দেবার পরে যদি আপনারা ছেড়ে দেবেন তাহলে এটা নিচে লেগে যাবে, সেই জন্য সব সময় নাড়াতে থাকবেন। দেখুন কাজু বাদাম বাটা থেকে আমার তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যদি সৎ থাকে তাহলে খুবই ভালো হয়, আর যদি আপনাদের কাছে সৎযুক্ত দুধ নেই তাহলে আপনারা এক কাজ করবেন, দুধের মধ্যে 1 চামচ আমুল স্প্রে দিয়ে দেবেন। দেবার পরে সেই দুধটা এইখানে ব্যবহার করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি দুধ আর মশলা সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না দুধটা আর মশলাটা একসাথে ফুটে ফুটে একদম তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি এটাকে কষবো। দেখুন এখানে
মশলা দুধ সব ফুটে গেছে, ফুটে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে জলের মধ্যে নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই পনির আর জল একসাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বুঝলেন তো আমি কেন বলেছিলাম একটু কম নুন দিতে। এইভাবে যদি পনির ভেজানোর জলটাও এর মধ্যে দেওয়া হয় তাহলে রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একবার করে দেখবেন, খেতে সত্যিই খুব ভালো লাগবে। এরপরে আমি এটাকে ফুটতে দিয়ে দেব। যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে কস্তুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি দেওয়ার পরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দিচ্ছি। লাস্টে আমি আবার এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পনির বাটার মশলা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। আপনি যাকে দেবেন সে খেয়ে বুঝতেই পারবে না যে এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি। আপনারা যে কোনো পূজা পার্বণের দিনে এই রান্নাটি ঘরে করে খেতে পারেন। আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।